বন্ধুরা এলাম আমি একটা জায়গায় ভিডিও করতে। এই যে মানুষটা খুবই অসহায়, মানে কেউ নেই, তাই তো? দুটো মেয়ে ছিল, বিয়ে দিয়ে দিয়েছে। বিয়ে দিয়ে দিয়েছে, আপাতত এখন কেউ নেই। ওনার স্ত্রী আছে, কাজের বাড়ি কাজ করে কোনো রকম সংসার চলে। তার মধ্যে ওনার একটা গাড়ি ছিল টোটো, মানে এই প্যারালাইজ হয়ে গেছে, হাঁটতে চলতে পারছে না, মুখের কথা নেই। এইগুলো কারণে টোটোটাও চলে গেছে। যে জায়গাতে বাস করতো আর কি, যে ঘর বাড়ি যা ছিল, জায়গা ঘর বিক্রি করে দিয়ে তাও ডাক্তার দেখাতে পারছে না। আচ্ছা, এই জায়গাটার নাম কি? এই জায়গাটা সামনামণি সর্দারপাড়া। তো আমি এসেছি সামনামণি সর্দারপাড়ায় এই ভাইটার কথা শুনে। তো আপনারা এই ভাইটার জন্য সবাই একটু সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন। আমি এই ভিডিওতে একটা স্ক্যানার দেব। স্ক্যানারের নাম কি থাকবে? সালাউদ্দিন শেখ। অন্য স্ক্যানার দিলে কেউ তাতে দেবে না, শুধুমাত্র সালাউদ্দিন শেখ নামে যে স্ক্যানারের নামটা উঠবে সেই নামে দেবে। আর এই ভাইয়ের নাম কি? ওনার নাম হচ্ছে গিয়াসউদ্দিন সর্দার। আচ্ছা, মানে ঘর বাড়ি কিছুই নেই? কিছু নেই। ঘর বাড়ি কিছু নেই, মানে ঘর বাড়ি যেটুকু ছিল ওনার এই রোগে পড়ার সব বিক্রি করে দিয়েছে। তাও মানে উনি এখনো মুখে কথা বলতে পারছেন। আসলে এমন একটা রোগ দিয়েছে আল্লাহ পাক, ওনার যে জায়গা জমি ছিল সেটুকু বিক্রি করে এখন ভিটে মাটি কিছুই নেই, এটাই তো? হ্যাঁ, এটাই। তো এখন এই সাধারণ মানুষের উপরে ভরসা, সবাই সহযোগিতার হাত বাড়িয়ে দিন, তাহলে কিন্তু এই মানুষটা ডাক্তার দেখাতে পারবে। ডাক্তার দেখানোর মতো টাকা নেই, কিছু নেই। ওনার পুরো এই ডান সাইডটা আর মুখের এই কথা বলতে হয়, ডান সাইডটা উনি কোনো রকম লাঠি দিয়ে আমরা তুলে দিলে যদি উঠছে, হাঁটছে। আর তাছাড়া ওনার কোনো ক্ষমতা নেই যে রিপোর্ট করবে বা কি হয়েছে, সে টাকাও জোগাড় করতে পারছে। আচ্ছা, ডাক্তার দেখাচ্ছে বলতে টাকার অভাবে তো ডাক্তার দেখাতে পারছে। তো বন্ধুরা, টাকার জন্য এই মানুষটা চিকিৎসা হচ্ছে না। আসুন সবাই মিলে 100 টাকা, 200 টাকা, 50 টাকা করে দিয়ে এই মানুষটার চিকিৎসার ব্যবস্থা করি। স্ক্যানার থাকবে। আমি এসেছি, আমার সামর্থ্য অনুযায়ী আমি এই মানুষটাকে দিয়ে যাব। আর আপনারাও আপনাদের সামর্থ্য অনুযায়ী স্ক্যানারে দিয়ে সহযোগিতা করবেন। আর 10-এর লাঠি 1-এর বোঝা, তাই না? আর সবাই যদি আমরা 10 টাকা 20 টাকা করে দিই, তাহলে কিন্তু এই মানুষটা চিকিৎসা হবে। আমরা তো কত টাকা কত দিকে নষ্ট করে দিচ্ছি, ফালতু খরচ করি এদিক ওদিক। তো সেই ফালতু খরচ থেকে যদি আমরা 50 টাকা বাঁচিয়ে এই মানুষটার জন্য যদি স্ক্যানারে দিই, তাহলে এই মানুষটার একটু চিকিৎসা হয়, তাই তো? এটাই না ভাই? আসছে, হ্যাঁ, আল্লাহ 10 টাকায় দিলে 20 টাকায় হবে। দান করবেন সবাই। তো আসুন সবাই মিলে এই মানুষটার পাশে দাঁড়াই। তো এখান থেকে তো বন্ধুরা, আমি আমার সামর্থ্য অনুযায়ী দিয়েছি, এবারে আপনারা অবশ্যই দেবেন। এই স্ক্যানারের মাধ্যমে যে যা পারবেন সেটাই দেবেন। কোনো দাবি নেই যে এত টাকা দিতে হবে। আপনারা যদি 10 টাকা পারেন 10 টাকাই দেবেন, এই মানুষটার জন্য অনেক, তাই না? যেহেতু এখান থেকে পায়খানা করে, পুরো এখান থেকে পায়খানা করে, তো খুবই একটা করুণ অবস্থা। তো আমার সামর্থ্য অনুযায়ী আমি দিলাম, এবারে আপনারা দিয়ে সহযোগিতা করুন। সবার কাছে অনুরোধ থাকলো। আর লাস্ট কি বলার আছে? ঝাঁঝ ঝা খুশি। যদি কারোর 1 টাকা দানে আমাদের যদি উপকার হয়, যে মানুষটা যদি মুখে ফিরে কথা বলতে পারে, তাদের জন্য অনেক দোয়া থাকলো, আশীর্বাদ থাকবে। যেই হোক, যে ধর্মের মানুষ হোক, এটাই তাদের কাছে হাত জোড় করে অনুরোধ, যদি সবাই মিলে 10 টাকা, 5 টাকা, 2 টাকা, 1 টাকা, যে যা পারুক, যেন এই মানুষটা ফিরে কথা বলতে পারে। তো বন্ধুরা, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে যে যা পারবেন সেটাই দেবেন। শুনলেন তো এই ভাই কি বললো, যে যদি 1 টাকা দিতে পারেন তাও দেবেন। মানে এই মানুষটা এমনই অসহায় হয়ে পড়েছে, মানে 1 টাকাও এনার কাছে অনেক। 1 টাকা মনে অনেক। আর সবার কাছে লাস্টে রিকোয়েস্ট থাকলো, এই ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দেবেন যারা টাকা দিতে পারবেন না। যারা টাকা দিতে পারবেন না তারা ভিডিওটি শেয়ার করে এই ভালো কাজের সহযোগিতা করুন। ঠিক আছে?